হ্যালো এভরিওয়ান, আমি অন্তরা চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আর আজকে হলো সমুর বার্থডে, আর সমুর বার্থডে নিয়ে আমি আর মেয়ে একটা ছোট্ট প্ল্যান করেছি। আজকে আমরা সমুর জন্য টি শার্ট কিনবো আর কালকে যাবো একটু রেস্টুরেন্ট। জল নেবো নাকি? কি সুন্দর সাজিয়েছিস তুই তোর ঘরটা, এখনো অনেক কিছু বাকি। তো দেখতেই পেলেন অর্ণা তার বেডরুমের জানালাটাতে কি সুন্দর লাইটিং দিয়েছে, আর আমাদের ঘরের ড্রেসিং টেবিলটাতেও দিয়েছে লাইটিং। ও নিচে চলে গেছিস? চ। তো সমু আবার আজকে আমাদেরকে বেশি টাইম দিতে পারবে না, ওকে ল্যাপটপ নিয়ে অফিসিয়াল কাজে বসতে হবে, তাই খুব তাড়াতাড়ি কেনাকাটা করতে হবে। প্রথম এসে কি বন্ধ হয়ে গেল, বন্ধের সময় এসেছি। খুলে আসো। থ্যাংক ইউ। আমি বলছি আমার এত ব্যাড লাগ, এলাম বন্ধ হয়ে গেল। হ্যাঁ তো তাই তো। তো আমরা চলে এসেছি বোম্বে ফ্যাশনের নিউ শোরুমে। খুব সুন্দর করেছে, আগে বড় বাজারে ছিল, এখন সেটা ট্রান্সফার করে এখানে এসেছে আমার বাড়ির কাছে। এটা একটু খুলে দেখো কালারটা। তাই সমুর যেহেতু রেড আর ব্লু দুটো কালারই পছন্দ, তাই রেড আর ব্লু দুটো কালারের টি শার্টই নিলাম। ওর তো আবার দেখার সময় নেই, ওর একদমই সময় নেই, ও দেখলো রেডটাই নিতে বললো, তো নিয়ে নিলাম আর কি। তো বোম্বে ফ্যাশন থেকে বেরিয়ে একটু মোমো নিয়ে বাড়ি যাব ভাবছি। আজকে আর ঘরে গিয়ে রান্না বান্না সেরকম কিছু করব না, যা আছে হয়ে যাবে, শুধু 4 প্লেট মোমো নিয়ে যাব। ভেজ আছে, ভেজই নিয়ে নাও। এনারা দার্জিলিং থেকে এসেছেন শুধুমাত্র তমলুকে মোমো বিক্রি করার জন্য। তবে ইনাদের হাতে মোমো খেলে আপনাদের মনে হতেই পারে যে আপনি দার্জিলিং বসে মোমো খাচ্ছেন, কারণ এনাদের হাতের মোমোর আলাদাই একটা ফ্লেভার আছে। তবে আমার তমলুকের বন্ধুদের জন্য বলতে পারি, এনারা কিন্তু বসেন তমলুকের জেলখানা মোড়ে, দেখে অবশ্য বুঝতে পেরেই গেছেন। মোমোগুলো দারুণ করে, তবে আজকে চিকেন মোমোটা পেলাম না, এটাই দুঃখের বিষয়। আজকে ভেজ মোমোটাই খেতে হবে, তবে টেস্ট কিন্তু বাবা কি বুম ফাটছে। আর আর্য তো মাথায় হেডফোন নিয়ে বসে আছে। দিভাইকে দিচ্ছি। আর এই চাটনিটা দারুণ লাগে খেতে, বাদাম দেওয়া। এটা খুব গরম রে, সাবধানে খাস। দেখি সব এখানেই পড়ে যাবে। চলুন, সমু তো ওদিকে ল্যাপটপে বসেছে, আমি দুটো বাচ্চা নিয়ে খেতে বসে যাই, কারণ মোমো দেখলে লোভ সামলানো খুব মুশকিল। The next day. তো আজকে সমুর বার্থডে আর আমরা সবাই রেডি হয়ে গেছি। প্রথমে আমরা যাব কেক শপে, তারপর যাব রেস্টুরেন্ট, তাই খুব মজা হবে। চলুন আমার সাথে। বলে না যার বিয়ে তার বিয়ে নেই, পাড়াপড়শির ঘুম নেই। সমু তো কাজ করে এসে ভীষণ টায়ার্ড, চলুন দেখি কি করছে। চলো দেখি বাবা কি করছে। বাবা কাজ করে এসে ক্লান্ত। রেডি? চলো। তারপরে আমরা গেলাম মিয়ামোড়েতে, আর মিয়ামোড়ের কেকই হলো সব থেকে বেস্ট। তো একটাই প্রবলেম হয়ে গেল, বাবা আর মেয়ের মধ্যে সমস্যা হয়েছে। বাবা বলছে ছোট কেক নিতে, আর মেয়ে নেবে বড় কেক, আর এই নিয়ে দুজনের মধ্যে বেশ কথোপকথন হচ্ছে। নেবে না তোমার মেয়ে। বড় কেক
না ওর ইয়েলো নেবো না, ওই যে ইয়েলোর পিছনে। যাই হোক, একটা কেক নিয়ে নিলাম আর তাতে নামটামও লিখে নিয়েছি, আর এদিকে ছেলেও নিয়ে নিয়েছে বেলুন, সে বেলুন ফোলাবে। চলুন এবার আমরা যাব রেস্টুরেন্ট। গ্রিন টার্টেল রেস্টুরেন্ট চলেও এসেছি। এই রেস্টুরেন্টটা খুব সুন্দর ডেকোরেশন করা, মাঝে মাঝে আসি এই রেস্টুরেন্টেও, খুব ভালো লাগে। না ফাউন্টেনে রাখেনি। দেখি বুড়ো হাসো। এবার বার্থডে ভাইব আসছে, তাই না আর্য? আবার ফোলাও। আমি ক্যামেরার পিছনেই থাকি। Happy birthday to you, happy birthday to you. দাড়ি বড় আর্য, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। Happy birthday dear Shomu, happy birthday to you. কেক কাটো। আরে বাবা, তুমি খেয়েছো? বাবাকে খাওয়া। এখানে তোর সাইড সিন দারুণ আছে, ব্যাকগ্রাউন্ড দারুণ আছে, বুঝলো?
সুন্দর এই কেকটা লাগছে। তো আমরা স্টার্টারে অর্ডার দিয়েছিলাম রেশমি কাবাব। এই রেস্টুরেন্টের রেশমি কাবাবটা দারুণ, আর গ্রিন চাটনিটা দিয়ে খেতে তো মানে অসাম লাগে। আর মনে হয় চিকেন ললিপপ, ভুলে গেছি, যত সম্ভব চিকেন ললিপপ। তো দেখছেন রেশমি কাবাবটা সুন্দর নরম, দারুণ লাগে। তারপর মেন কোর্সে ছিল মিক্সড ফ্রাইড রাইস আর হান্ডি চিকেন। ব্যাস, আর কিছু অর্ডার করিনি, কারণ এমনিতেই পেটটা ভর্তি হয়ে গিয়েছিল। আর ছিল সোডা লেমনেড, কারণ রেস্টুরেন্টে এই রিচ খাবারের সঙ্গে সোডা লেমনেডটা দারুণ যায়। যাই হোক, আর এটা হলো হান্ডি চিকেন। হান্ডি চিকেনের টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, মোটামুটি ভালোই লেগেছে আমার এই রেস্টুরেন্টের ফুড। চলুন, পেট পুজো হয়ে গেছে, এবার ব্যাক টু হোম। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই, টাটা।